আরে ভাই, এ কথা তো বলবেই, কারণ আমিন খান নিজেও জানে না সে একটা ড্যাম নায়ক। সে একসময় নায়ক ছিল, জনপ্রিয়তা তার ছিল, কিন্তু বর্তমানে সে যদি আবার সিনেমা করে ফ্লপ ছাড়া কোনো কিছু দিতে পারবে না। আমি আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ জি, আপনি প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই, করেন। এই যে ভাই, শাকিব খানের একটা তুফান সিনেমার টিজার বেরোলো, এইটা নিয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, শাকিব খানের তুফান সিনেমার টিজার, সেটা নিয়ে আমার বলতেই হবে, কারণ বাংলাদেশের ইতিহাসে এই রকমের সিনেমার কোনো আমরা দেখি নাই। যে সিনেমাটা আসতে যাচ্ছে, এই সিনেমাটার টিজার দেখে আমার খুব ভালো লাগলো। এই সিনেমাটা দেখে মনে হলো যে আমরা ইন্ডিয়ান এই সিনেমা পাচ্ছি, যেরকমের তামিল সিনেমা, কেজিএফ, এই ধরনের সিনেমাগুলো পাইছি, তারপরে বাহুবলী, এই যে সিনেমাগুলো পাইলাম, এগুলো সব হচ্ছে তামিল, ইন্ডিয়ান। কিন্তু আমাদের বাংলাদেশে এরকমই সিনেমা আমি কখনো দেখিনি। তবে শাকিব খানের এই যে তুফান সিনেমা, এই সিনেমার টিজারটা দেখে আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে বলতে কি, সিনেমাটা হ্যাঁ কেজিএফ সিস্টেমে হইতে পারে, মানে যে আমরা টিজারটা দেখে বুঝলাম এই কেজিএফ সিস্টেমই হবে। হোক কফি কফি দিয়ে, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সিনেমাটা যে হাই র্যাঙ্কের হচ্ছে কিংবা ওরকমের খুব পাওয়ারফুল হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই সিনেমাটার টিজারটা দেখে আমার খুব ভালো লাগছে। শাকিব খানকে নিয়ে আজ বাংলাদেশে অনেক মানুষ অনেক রকমের কথা বলতেছে, এটা বলতেই পারে, একজন সুপারস্টার তিনি। বাংলাদেশে কোনো যদি নায়ক থাকে বর্তমানে, শাকিব খান ছাড়া কোনো নায়ক নাই। এই বাংলাদেশের মধ্যে একজনই নায়ক, তিনি শাকিব খান। আর শাকিব খানের সিনেমা তুফান সিনেমার টিজার তো আমার বেশ ভালো লাগছে। এত ভালো লাগছে যে এই রকমের মানের সিনেমা আমরা পাইতে যাচ্ছি। এরকম ধরনের অ্যাকশন, এরকমের ধরনের লুক, এরকমের ধরনের স্লোমেশন, এই সিনেমা তো আমরা এরকমই চাই। এরকম যদি সিনেমা বানাতে, হলের মধ্যে দর্শক অবশ্যই যাবে দেখতে, এটা না যাওয়ার কিছু না। ভাই, এই 2 দিন আগে যে এই আমিন খান বলল যে আমি যদি আবার এই সিনেমাতে নামি, তাহলে শাকিব খানের কোনো আর ভ্যালু নাই। এই বিষয়ে আপনার মতামত কি? আরে ভাই, এ কথা তো বলবেই, কারণ আমিন খান নিজেও জানে না সে একটা ড্যাম নায়ক। সে একসময় নায়ক ছিল, জনপ্রিয়তা তার ছিল, কিন্তু বর্তমানে সে যদি আবার সিনেমা করে ফ্লপ ছাড়া কোনো কিছু দিতে পারবে না। ও অ্যাক্টিং জানে নাকি? অ্যাক্টিং পারবে? ও যদি ভালো নায়কই হতো, এখনও সুপারস্টার হইতে পারত। এখনও বাংলাদেশে অনেক নায়ক আছে ড্যাম, বাসায় বসে আছে, কাজ নাই, কাজ পাচ্ছে না। কারণ কি? ওরা জাত অভিনেতা না। জাত অভিনেতা যে, সেই মনে করেন যে এখনও পর্যন্ত সুপারস্টার, মানে এখনও সে সিনেমা করেই যাচ্ছে একটার পর একটা, আর দর্শক তাকেই যাচ্ছে, পরিচালক, তারপরে প্রযোজক, সবাই তাকে যাচ্ছে। সুতরাং যারা ঘরে বসে থেকে বলতেছে যে এই শাকিব খান এই করতেছে ওই করতেছে, ওগুলো না করে তুমি করে তারপরে দেখাও। তুমি আমিন খান বেল নাই তো। তুমি আমিন খান যতই অভিনয় করো, শাকিব খান তুমি হইতে পারবে না। তুমি আমিন খানই থাকবা। তুমি ঘরে বসে থাকো, তোমার এটাই ভালো। তুমি যে এই মিডিয়ার বাইরে চলে গেছো, এটাই ভালো হয়েছে। এর থেকে বেশি কিছু বলার আমার নাই। আমিন খান না, যত রকমের বাংলাদেশে নায়ক আছে, আমি তো বাংলাদেশে কোনো নায়কই দেখি না। একমাত্র শাকিব খান ছাড়া কোনো নায়ক নাই। নায়ক তো তিনি, শাকিব খান। তার মতন স্টার, তাকে দেখলেই মনে হয় যে সে নায়ক। আর আমিন খান কোত্থেকে এসে বললো যে আমি এখন যদি সিনেমায় নামি, তাহলে শাকিব খানের কোনো ভ্যালু নাই। তুমি বাবা একসময় ছিলা, ওই অতীত নিয়ে তুমি আসলে হবে না। তুমি সিনেমারই লোক, কিন্তু তুমি এখন ড্যাম, ঘরে বসে থাকো। ভাই, আপনি যে এই কথাগুলো বললেন, এগুলা কি সঠিক হইবার পারে? আরে ভাই, কথাগুলো সঠিক না ব্যাঠিক এটা তো দর্শকই বুঝবে। আর মনে করেন যেটা সঠিক সেটাই বলছি। বাংলাদেশে আমি বলি কোনো নায়ক নাই, একজনই, সে শাকিব খান। যদি মান্না ভাই বেঁচে থাকতো, তাইলে বলতাম সুপারস্টার আরেকজন আছে, তিনি মান্না ভাই। মান্না ভাই হচ্ছেন একজন দুর্দান্ত অভিনেতা, তার অভিনয় হচ্ছে সেরা। তারপরে ছিলেন একজন নায়ক, তিনি জসিমের অ্যাক্টিং কি! আর আমিন খান আজকাল তিনি ঘরে বসতে গিয়ে বলবে যে আমি যদি আবার নামি, তাহলে আমি শাকিব খান কোনো ভ্যালু নাই। এইসব কথা বলে লাভ নেই ভাই। যে নায়ক সে নায়কই, আমি এতটুকু বলতে চাই।